ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن أبي هريرة رضي الله عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় আল্লাহর ভয় আছে কার? আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কে? কিভাবে আল্লাহকে ভয় করা উচিত? এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা অবগত হব। এ বিষয়ে যেন আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আল্লাহ, তোমার কাছে শুরুতেই দোয়া দরখাস্ত পেশ করি যে আলোচনা করার এবং উভয়কে শোনার, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা বিষয়ে অবগত হলাম যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি আমাদের পুরোপুরি থাকতো তাহলে মসজিদের অবস্থা এমনটা হতো না শ্রোতা মুসল্লির। এটা বাস্তব প্রমাণ। আমরা বিভিন্ন জায়গাতে কথা বলতে গিয়ে দেখতে পাই, এক নম্বর আমরা সমস্যা দেখতে পাই, মানুষ আল্লাহকে চিনে না, জানে না, মূল্যায়ন করে না। কেন? তার এক নম্বরে ঘাটতি আমরা দেখতে পাচ্ছি বিদ্যা, শিক্ষার অভাব। আর যদি শিক্ষা থাকে তাহলে মানাতে অভাব। হয় দুইটা ঘাটতি আছে। মেইন ঘাটতি বিদ্যার অভাব। এ কারণে আল্লাহ তাআলা 35 নম্বর সূরা ফাতির 28 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আমার বান্দাদের মধ্যে যারাই আলেম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীদের মধ্যে যারাই আলেম, যারাই কোরআন হাদিস বুঝে জানে মানে, তারাই কি করে? আমাকে ভয় করে। আর আমাকে জানে না, বুঝে না, মানে না, আমার তলাবুল ইলম অর্থাৎ কোরআন হাদিস জ্ঞান অর্জন করেনি, তারা তো আমাকে ভয় করবে না, ভয় করার প্রশ্নই আসে না। এই আয়াত প্রমাণ করে যে জানলেই মূলত মানুষ আল্লাহকে ভয় করে, জানলেই মূলত মানুষ ইবাদত বন্দেগী করে, জানলেই মূলত মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। পৃথিবীতে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। জুম্মার খুতবা শেষ করতে পারবো এরকম কোনো গ্যারান্টি নেই, চলে যেতে হবে। এটা আমরা সকলেই জানি। প্রস্তুতি আছে কি আমার?
প্রস্তুতি আছে কি আপনার? আল্লাহর ভয়ে কান্নাকাটি আছে কি আমার? আছে কি আপনার? অসম্ভব, নেই। তাহলে আমরা এই আয়াত থেকে প্রমাণিত বা বুঝতে পেলাম যে সমস্যা হচ্ছে বিদ্যার অভাব, জানার ঘাটতি। থাকলেই তো মানুষ আল্লাহকে ভয় করবে। যার বিদ্যা যত বেশি তার ভয় আল্লাহ তাআলার কাছে তত বেশি। আল্লাহ তাআলাকে তত ভয় করেন তিনি, আর করবেন, এ কথাই ঠিক। আর 23 নম্বর সূরা সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াত 18 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেসব সালাত আদায়কারীরা সফল, সাকসেসফুল, পাস, জিপিএ 5 গোল্ডেন পেয়েছে। কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে দাঁড়ায় বিনয়, নম্র, ভয় ভীতি, খুশু সহকারে কেঁদে কেঁদে সালাত আদায় করে, এরা সফল, সাকসেসফুল। অনেক মানুষ সালাতে এসে উদাসীন, কি পড়ে নিজে জানে না। অনেক মানুষ সালাতে আসে ব্যবসার চিন্তা করে, কৃষিক্ষেত্রের চিন্তা করে, ছেলেমেয়ের চিন্তা করে, আহল পরিবারের চিন্তা করে। আর আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছেন, তাকবীরে তাহারিমা বলে হাত বাঁধার সাথে সাথে পার্থিব জীবনের যত চিন্তা চেতনা আছে টোটালি হারাম। এখন আপনি আপনার প্রতিপালকের সাথে কথোপকথন করছেন, এখন আপনি কি করবেন? কদ আফলাহাল মুমিনুন, সেসব মুমিনরা সফল, সেসব সালাত আদায়কারীরা সফল, সাকসেসফুল, পাস। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতে যখন তোমরা দাঁড়াবে তখন তোমরা বিনয় নম্র হবে, খুশু সহকারে, ভয়ভীতি সহকারে, কেঁদে কেঁদে তোমরা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা বলেন। এরকম কি আমাদের পরিবেশ আছে? আমরা কিভাবে সালাত আদায় করি না মানুষ করে, আমরা করলাম, আসলাম, সালাত আদায় করলাম, এমনটা তো নয়। প্রয়োজন তো আমি সালাত আদায় করছি, আমার সালাত আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়। কিভাবে কবুল হবে? কিভাবে আদায় করলে আল্লাহ পছন্দ করবেন, আল্লাহ খুশি রাজি হবে, ঠিক অনুরূপ হুবহু ওইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন ওইভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই আয়াত প্রমাণ করে কেঁদে কেঁদে ভয় ভীতি সহকারে সালাত আদায় করতে হয়, তাহলে সেই ব্যক্তি কি সফল। আর আমরা যে পৃথিবীতে আসলাম, কেন আসলাম? সর্বপ্রথম আমাদের পৃথিবীতে আসার পূর্বে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহ তাআলা, তখন কিন্তু ফেরেশতাদের কাছে একটু মতামত নিতে চেয়েছিলেন। অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত বলি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন। ফেরেশতারা বলেছিল, না আল্লাহ তাআলা, আপনি পৃথিবীতে খলিফা হিসেবে মানুষ পাঠাইয়েন না। যদি পাঠান তাহলে পৃথিবীতে তারা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুনাখুনি, রক্তপাত, বিশৃঙ্খলতা সৃষ্টি করবে, তারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ, মানুষ পাঠিয়েন না। তখন আল্লাহ তাআলা কি বললেন? আমি যা জানি তোমরা তা জানো না, আমি পাঠাবো। তখন পাঠাইছেন। যাই হোক, ফেরেশতারা নাকচ করে দিয়েছিলেন। ফেরেশতারা বলছিল যে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, জিজ্ঞাসা করি, আর খলিফা হিসেবে পৃথিবীতে মানুষ পাঠাতে কোনো প্রশ্নই আসে না। ফেরেশতারা বলেছিলেন, নাকচ করছিলেন। তখন আল্লাহ তাআলা বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি পাঠাবো, পাঠাইছি, আসছি। এখন আমরা মানুষ বর্তমান আছি, দুইটা সম্প্রদায় আমরা আছি, একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে কি জিন। মানুষ সম্প্রদায় আর জিন সম্প্রদায়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? 51 নম্বর সূরা সূরা জারিয়া 56 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে নিয়ে আসলাম, পৃথিবীতে পাঠালাম, একটাই আমার লক্ষ্য, একটাই আমার উদ্দেশ্য, তারা পৃথিবীতে গিয়ে আমার দাসত্বগিরি করবে, আমার গোলামিগিরি করবে, আমার চাকরগিরি করবে। আমরা করছি কই? আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার লক্ষ্য আমরা কি পূরণ করছি? না, অসম্ভব। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম, এটা আমার লক্ষ্য, এটা আমার উদ্দেশ্য। কি? তারা পৃথিবীতে গিয়ে আমার দাসত্বগিরি করবে, আমার সৎ কাজ গ্রহণ করবে, আমার অসৎ কাজগুলো বর্জন করবে, পরিত্যাগ করবে, বাদ দিবে। এটাই মানুষের এবং জিনের চাকরগিরি করতে হবে আল্লাহর পৃথিবীতে। কিন্তু আমরা মানুষ কই? আল্লাহর দাসত্বগিরি করতে চাই না, আল্লাহর গোলামিগিরি করতে চাই না। যদি আমরা দাসত্বগিরি করতাম, যদি আমরা আজকে ইয়ামুল জুমার দিনকে মূল্যায়ন করতাম, যদি আমরা ইয়ামুল জুমার দিনের মান মর্যাদা ফজিলত বুঝতাম, তাহলে মনে হয় প্রথম কাতারের স্থান নেওয়ার জন্য 10টার সময় থেকে প্রস্তুতি নিতাম।
আরে ইয়ামুল জুমার দিন তো আজকে সপ্তাহে একদিন, 7 দিন তো আপনি কাজ করেছেন। আজকে একটু কাজ ব্যবসা বাণিজ্য কম করেন, আহল পরিবারের কাছে সময় কম দেন, আপনি যথাসময়ে মসজিদে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাক্য বলেছে যে ইয়ামুল জুমার দিনে কেউ যদি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, এই ব্যক্তি কি পরিমাণ সওয়াব পাবে? মিনাতে একটা উট কুরবানি করে যে পরিমাণ নেকি হবে, সর্বপ্রথম ব্যক্তিটা মসজিদে প্রবেশ করলে তার আমলনামায় সে পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই নেকিটা কি আমরা সর্বশেষে আসলে পাবো? কখন পাবো? এটা তো আসতে হবে, চেষ্টা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, আসতে হবে, তাহলেই তো পাওয়া যাবে। কই দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা অধিকাংশ মসজিদের অবস্থা তাই দেখছি। তা আল্লাহর ভয় মানুষ করতে চায় না, আর আল্লাহ তাআলার উদ্দেশ্যটা মানুষ পূরণ করতে চায় না। এই আয়াত প্রমাণ করে। আল্লাহ তাআলার লক্ষ্যটা আমরা কই পূরণ করছি? আমরা যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি এগুলো আমল করেন, তখন বলে যে না করি না। কেন করেন না? ইবাদতে ঘাটতি। এগুলো কি জানেন? দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার, ইবাদতের সিস্টেম, নিয়ম, কোনটা শিরক কোনটা বিদআত, এটা কি আপনি জানেন? না, জানি না। জানেন না কেন? পৃথিবী আমরা সব জানি, 100 টাকা 500 টাকা 1000 টাকা সব জানি, ভালো মন্দ বুঝি, ব্যবসা কিভাবে লাভ লস করতে হয় সেটা আমরা জানি, কিন্তু ইবাদত না করলে যে আমরা বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি, আজকে ইয়ামুল জুমার দিন না আসে যে বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা কি একবারে ভেবে দেখেছি? সাহাবীদের আপনি জীবনী দেখেন, যদি ওরা জামাত ছুটে না, জামাত যদি না পেত তো ওরা আফসোস করতো, দুঃখ করতো, কষ্ট করতো, কষ্ট স্বীকার করতো, হায় আফসোস আমি আজকে জামাতটা পেলাম না, জামাতটা ছুটে গেল, আফসোস করতো, দুঃখ প্রকাশ করতো। কিন্তু আমাদের সেই ঈমান, সেই আমল, সেই আল্লাহর ভয় নাই। 59 নম্বর সূরা সূরা হাসর 7 নম্বর আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে 59 নম্বর সূরা সূরা হাসরের 7 নম্বর আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা নিজে বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে আদেশ করেছে সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে মেনে নাও, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছে, বর্জন করার কথা বলেছে, পরিত্যাগ করার কথা বলেছে, সেটা তোমরা বর্জন করো, বাদ দাও, ডিলিট করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আদেশ, অনেক আদেশের একটা আদেশ, খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদে আসতে হয়, নারী পুরুষ নির্বিশেষে সকলকে। তো কই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ গ্রহণ করেছি? ওয়া মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছে সালাত আদায় করো, সিয়াম পালন করো, দান করো, জিকির করো, হজ করো, উমরা করো, সৎ কাজ গ্রহণ করো, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি সৎ কাজ, এগুলো তোমরা গ্রহণ করো। আর তিনি যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। তোমরা বর্জন করো গান বাজনা, তোমরা বর্জন করো যৌতুক, তোমরা বর্জন করো সুদ ঘুষ, তোমরা বর্জন করো জেনা, তোমরা বর্জন করো জাহিলিয়াত, বর্জন করো ইসলাম বিরোধী কর্মকাণ্ড কথাবার্তা, এগুলো তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। আমাকে ভয় করতে হয় দিনে, আমাকে ভয় করতে হয় রাতে, আমাকে ভয় করতে হয় দিনে, আমাকে ভয় করতে হয় রাতে, আমাকে ভয় করতে হয় প্রকাশ্যে, আমাকে ভয় করতে হয় অপ্রকাশ্যে। যেখানে যে অবস্থায় থাক না কেন, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ভয় থাকতেই হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা, তিনি শাস্তি রেডি করে রেখেছেন আমার এবং আপনার জন্য। যদি আদেশ গ্রহণ না করি, যদি নিষেধ কাজ বর্জন না করি, যদি আল্লাহকে ভয় না করি, তাহলে জটিল এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে বিষয়টা ভাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎ কাজকে আমরা গ্রহণ করে মেনে নিতে পেরেছি? নাজায়েজ কর্মগুলোকে আমরা বর্জন করতে পেরেছি? আল্লাহকে ভয় করতে পেরেছি? কই, আমরা তো আল্লাহকে ভয় করিনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভয়কারীকে, ভয় করে যারা, তাদের ব্যাপারে কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলেন আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি কে? আল্লাহ রাসূল আপনি তা বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি কে? কে মর্যাদাশীল ব্যক্তি, কে সম্মানিত আল্লাহ তাআলার কাছে, আপনি একটু বলুন। তখন কলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতকাহুম, মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে সবচেয়ে বেশি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করে, এই ব্যক্তির মান মর্যাদা সম্মান সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার আল্লাহর ভয় আছে? কই ভয়? মান মর্যাদা সম্মান যদি নিতে চান তাহলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করুন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করুন। যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। করতে আমি এবং আপনি বাধ্য যদি বাঁচতে চাই। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, উমামা বাহিনী বলেন ইয়াখতুমু ফিল হাজ্জাতিল ওয়াদায়ে, বিদায় হজ্জের ভাষণের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করেছিলেন। এই হাদিস আমি নিজ কানে শুনেছি। উমামা বাহিনী বলেন, তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে 5টা নসিহত করে গেছেন। 5টা কাজ করবে যারা জান্নাতে যাবে তারা। বিদায় হজ্জের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি কাজের কথা, 5টি আমলের কথা বলে গেছেন। 5টি কাজ করবে যারা জান্নাতে যাবে তারা। 1 নম্বরের সিরিয়ালে বলেছেন, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটাই হচ্ছে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে। তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে, ভয়ে কান্নাকাটি করবে। এটা 1 নম্বর সিরিয়াল। আল্লাহর ভয় আছে যার জান্নাত আছে তার, আল্লাহর ভয় আছে যার জান্নাত আছে তার। 1 নম্বর সিরিয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ভয়ে কান্নাকাটি করো। শুধু কি আমল জুমার দিনে কান্নাকাটি? শুধু কি আসরের সময় কান্নাকাটি? শুধু কি রমজান মাসে কান্নাকাটি? না, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে অগোপনে। যতদিন আপনার শ্বাস আছে, যতদিন আপনার নিঃশ্বাস আছে, যতদিন আপনার ব্রেন বিকৃতি হয়নি, যতদিন আপনার নিঃশ্বাস আছে, ব্রেন ঠিক আছে, ততদিন পর্যন্ত আপনি আপনার প্রতিপালকের কাছে কান্নাকাটি করুন। ইত্তাকু রাব্বাকুম, আপনি আপনার প্রতিপালকের ভয়ে কান্নাকাটি করুন। 2 নম্বরে তিনি বলছেন সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত দিনে রাতে আদায় করে যারা জান্নাতে যাবে তারা। 5 ওয়াক্ত সালাত আদায়কারী দিনে রাতে আদায় করে যারা জান্নাতে যাবে তারা। 5 ওয়াক্ত সালাত আদায়কারী আছে আমাদের? দুঃখজনক বিষয় হলে সত্য। বেনামাজি মারা গেলে, বেনামাজির বিবাহ বাড়িতে না গেলে, বেনামাজির আরো আনুষঙ্গিক কোনো অনুষ্ঠানে না গেলে হুজুরের উপরে তিসিম তাসাম মাইলমুখী জনগণ। এটা কি জনগণ বুঝে? বেনামাজিদের ব্যাপারে কত কঠোর ভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন। 9 নম্বর সূরা সূরা তাওবার 113 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবের জন্য যখন দোয়া দরখাস্ত পেশ করেন আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আবু তালেব চাচা মুশরিক, এই মুশরিকের জন্য কোনো মুমিন এবং কোনো নবীর দোয়া দরখাস্ত আল্লাহ তাআলার কাছে শোভনীয় নয়, উচিত নয়। তুমি দোয়া দরখাস্ত করো না তোমার চাচার জন্য। নাকচ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। যারা সালাত আদায় করে না এরা কি মুসলিম? না, এরা মুসলিম নয়। এই আপনাদের কয়েকদিন আগে সম্মেলন হয়েছে, এ ব্যাপারে একটা বিস্তারিত বিবরণ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি বিস্তারিত বলেছেন। এটা নেটে সার্চ দিয়ে দেখে নেন তাদের অবস্থা। আমার আলোচনার বিষয় কিন্তু ওটা নয়। আমি আপনাকে বুঝাতে চেয়েছি যে 5 ওয়াক্ত সালাত আছে যার, জান্নাত আছে তার, জাহান্নাম থেকে বাঁচার পথ আছে তার। তার একটা হচ্ছে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, করতেই হবে। ও যদি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে শ্বাস নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর রিজিক গ্রহণ করে, ও ইবাদত না করে থাকবে কেন পৃথিবীতে? থাকবে কেন পৃথিবীতে? ইবাদত করতেই হলে তাকে করতে বাধ্য, কেন করবে না? আর 60 বছর বয়স, ইবাদত কোনোদিন করেনি, আজকে আপনি ফরজে কিফায়া জানাজা পড়ে কি জান্নাতে ঠেলে দিবেন নাকি? ধর্ম কি হাওয়াই লাড্ডু নাকি? আপনাদের তো বড় ওস্তাদ বলে, আমি সেদিক না যাই।
তাহলে যাই হোক, মন মতো শরীয়ত চলে না। শরীয়ত একটা ব্যক্তির অনুকরণে চলে, সেই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তাই আমি বললাম 5টি কাজ আছে যার, জান্নাত আছে তার। 1 নম্বরে বলেছিলাম ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে তার। 2 বলছিলাম সল্লু খামসাকুম, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে যারা, জান্নাতে থাকবে তারা, যাবে তারা। 3 ওয়াসুমু শাহরাকুম, রমাজান মাসে সিয়াম পালন করবে যারা, জান্নাতে যাবে তারা। 4 ওয়াদুজ যাকাত আমওয়ালাকুম, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে, যাদের ধন সম্পদ যাকাত উপযুক্ত, যাকাত প্রদান, তার যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, তারা হিসাব করে গুনে গুনে যাকাত প্রদান করবে। যাকাতের 8টি খাত রয়েছে, সেই খাতগুলো প্রদান করবে। 9 নম্বর সূরা তওবা 60 নম্বর আয়াত 10 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেই যাকাতের খাতগুলো সেখানে হিসাব করে গুনে গুনে প্রদান করতে হবে। যাকাত প্রদান করে যারা, জান্নাতে যাবে তারা। যাকাত প্রদান করে না যারা, জান্নাত যাবে না, তারা জাহান্নামে যাবে। অনেক অসংখ্য অগণিত সমাজে মানুষ আছে যাকাতের অর্থ বের করতে চায় না, সম্পূর্ণ ধরে রাখতে চায়। ধরে থাকেন, একদিন আমার এবং আপনার যেদিন বিচার হবে, সেদিন চূড়ান্ত বিচার হবে। সেদিন মনে করবেন এই অর্থটা কেন রেখেছিলাম আমার কাছে। ওয়াদুজ যাকাত আমওয়ালাকুম, 4 নম্বর জাকাতের অর্থ হিসাব করে গুনে গুনে বের করে যারা পাওয়ার যোগ্য, যাদেরকে দিতে বলেছেন আল্লাহ তাআলা, তাদের কাছে দিতে হবে, প্রদান করতে হবে। 5 ওয়াতিউ জামরিকুম, তোমাদের মধ্যে যে আমির হবে, নেতা হবে, ইমাম হবে, দায়িত্বশীল ব্যক্তি হবে, কোরআন সুন্নাহ হাদিসের আলোচনা করে এবং নিজে মানে মানুষকে মানার জন্য আহ্বান করে, সেসব নেতার, সেসব দিন প্রচারকের, সেসব বিদ্বানদের কথা তোমরা অনুসরণ করবে। ওয়াতিউ জামরিকুম, যদি তোমরা এই 5টি কাজ করতে পারো, নেতার অনুসরণ করতে পারো, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তুমি তোমার প্রতিপালকের, তুমি তোমার স্রষ্টার জান্নাতের দরজা দিয়ে তোমার ইচ্ছা মতো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সেই 5টি কাজ কি? আজকের আলোচনা যদি এটাই আমরা স্মরণ রাখতে পারি, এই হাদিসটাই আর আমল করতে পারি, আজকের আলোচনা আজকে এখানে সাকসেসফুল ইনশাআল্লাহ। তার 1 নম্বরে বলছেন কি ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করবেন। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপিল নেই। বাজারে, ঘাটে, মাঠে, ময়দানে, যেখানে যে অবস্থায় যেইভাবে থাকেন না কেন, যতক্ষণ আপনার হুঁশ আছে ততক্ষণ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেনই করবেন। সালাতের সাথে কোনো আপোষ নেই। আপনি বলবেন না কখনো আমি এই কথা মেনে নিব না যে আমি ফজর পড়িনি। কেন পড়েননি? ঘুমিয়ে আছেন, 8টায় উঠেন, 7টায় উঠেন, যখনই উঠছেন তখনই ফরজ, তখনই পড়েন। পড়তেই হবে আমাকে এবং আপনার। টাল বাহানা চলবে না 5 ওয়াক্ত সালাতে। যদি আপনি টাল বাহানা করেন তাহলে আপনি মুসলিমের খাতা থেকে নাম বাদ পড়ে গেছে, আর বাকি আর কোনো আমল আপনার আর কবুল হবে না। সেদিকে আমি আর না যাই। আবার হচ্ছে আপনি মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এখন আপনার শরীয়ত ভিত্তিক কোনো কাজ হবে না আপনার। যদি করেন আপনি গায়ের জোরে করছেন, এমনিতে করছেন, বা হুজুরকে বাধ্য করিয়ে করাচ্ছেন বা করছেন, করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। 3 রমজান মাসে ফরজ সিয়াম পালন করতেই হবে, করতেই হবে। কেন করতে হবে? লাভ কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, রমজান মাসের কেউ যদি সিয়াম পালন করে আর রাতে কিয়ামুল লাইল, তারাবি সালাত আদায় করে, তা গুফিরা লাহু মা তাকাব্বা মিন জামবিহি, তাহলে তার অতীতের যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেন আদায় করতে হবে? এটা তো আমাদের জন্য কল্যাণ। না করলে পাপ ক্ষমা হবে? আমল না করলে কি ক্ষমা হবে? অসম্ভব, কখনো ক্ষমা হবে না। তারপরে বলছিলাম অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, কাউকে বানাচ্ছেন ধনী, কাউকে বানাচ্ছেন ফকির, কাউকে বানাচ্ছেন মিসকিন। এটাই হচ্ছে পার্থিব জীবনের একটা পরীক্ষা। এখন জাকাত অর্থ হিসাব করে বের করতে হবে, আর হুজুরের, দায়িত্বশীল ব্যক্তির অনুসরণ করতে হবে এবং মেনে নিতে হবে কথাগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা অবগত হচ্ছিলাম যে আল্লাহর ভয় আছে কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বর সূরা ইমরান 102 নম্বর আয়াত 3 থেকে 4 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে মুত্তাকিগণ। ওইসব ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানদার মুত্তাকি বলেছে কে? যারা আল্লাহকে বিশ্বাস করে মেনে নিয়েছে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে।
তাদেরকে ইমানদার বিশ্বাসী আল্লাহ তাআলা নাম রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে মুত্তাকিগণ, হে মুমিন নারী পুরুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ভয়ে কান্নাকাটি করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন পর্যন্ত তোমরা মুসলিম না হচ্ছ। তাহলে এই আয়াত প্রমাণ করে আগে মুসলিম হও তারপরে মৃত্যুবরণ করো। আমি আপনাকে সহজ ভাষায় এভাবে বুঝাই, আপনি আগে মুসলিম হন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের অর্থ যে আপনি আগে মুসলিম হন তারপরে মৃত্যুবরণ করেন। আগে মুসলিম তারপরে মৃত্যুবরণ, যদি মৃত্যুবরণ হয়ে যায় আর পরে যদি মুমিন মুসলিম হতে চান আর হওয়ার সুযোগ থাকবে না। এভাবে আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মুসলিম না হচ্ছ ততদিন পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের অর্থ সহজ ভাষায় আমি আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা বলেন আগে মুসলিম হও পরে মৃত্যুবরণ করো, আগে মুসলিম হও পরে মৃত্যুবরণ করো। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত পেশ করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হয় যে আল্লাহ, আমি যতদিন পর্যন্ত পুরোপুরি মুমিন মুসলিম মুত্তাকি না হচ্ছে আল্লাহ, ততদিন পর্যন্ত তুমি আমাকে মৃত্যুবরণ করিও না। আল্লাহুম্মা আমিন। এইভাবে দোয়া করতে হয়। আল্লাহ, যতদিন পর্যন্ত আমি পাপ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত আমি ঋণ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত পুরোপুরি মুমিন মুত্তাকি মুসলিম না হচ্ছে আল্লাহ, ততদিন পর্যন্ত তুমি আমাকে কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। এভাবে মুনাজাত দোয়া দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করতে হবে। নচেত মুমিন মুসলিম না হয়ে যদি মারা যাই তাহলে পরকালের অবস্থা ভয়াবহ, বুঝতে পারছেন কি হবে। কিছুক্ষণ আগে আয়াতটা শুনেছেন না যে আল্লাহ তাআলা শাস্তি রেডি করে রেখেছেন। আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ হলেই, আল্লাহর ভয়ে কান্নাকাটি না করলেই। আর আল্লাহ তাআলা কি বলেন? 3 নম্বর সূরা ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা পরহেজগারিতা অবলম্বন করে, যারা তাকওয়াশীলতা অবলম্বন করে, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এরা হচ্ছে মুত্তাকি, এরা হচ্ছে মুমিন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সেসব মুত্তাকি বান্দাবান্দীদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, আমাকে আপনাকে ভালোবাসবে যদি আমি তাকওয়াশীল, আল্লাহ ভীরু, আল্লাহ কান্নাকাটি করতে পারি, তাহলে আমাকে, আপনাকে, আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এই 3 নম্বর সূরা ইমরানের 76 নম্বর আয়াত প্রমাণ করে। আর 2 নম্বর সূরা বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ ওয়ালামু, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর জেনে নাও, জেনে রাখো। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর জেনে নাও ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা সবসময় সর্ব অবস্থায় মুত্তাকি বান্দা বান্দীদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। 2 নম্বর সূরা বাকারার 194 নম্বর আয়াতে প্রমাণ করে আল্লাহ তাআলা বলছেন হে মুত্তাকিগণ, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো আর জেনে রাখো, তোমরা জানো, তোমরা জেনে নাও আমি মুত্তাকি বান্দা বান্দীদের সাথে সব সময় সর্ব অবস্থায় আছি। এ কারণে আল্লাহ তাআলা 65 নম্বর সূরা তালাকের 2, 3, 4 আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে পৃথিবীর মানুষ সকল, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে পরিপূর্ণ যথাযথভাবে ভয় করতে পারো, তুমি যদি যে কোনো বিপদে পড়ো, সে যেটাই তোমার বিপদ হোক না কেন, বালা মুসিবত হোক না কেন, সেই বিপদ এবং বালা মুসিবত থেকে বের হওয়ার এবং উদ্ধার পাওয়ার যে কোনো পথ পন্থা আমি আল্লাহ তাআলা বের করে দিব। সুবহানাল্লাহ। জটিল জায়গায় জটিল কঠিন বিপদে আপনি যদি পড়েন, আপনার সেই বিপদ থেকে উদ্ধার আল্লাহ তাআলা করবেন। কথা দিচ্ছেন সূরা তালাকের 2 নম্বর আয়াতে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তোমরা আমাকে পরিপূর্ণভাবে যথাসাধ্য অনুপাতে পরিপূর্ণভাবে যদি তোমরা আমাকে ভয় করতে পারো, তাহলে তোমার রিজিক ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার রিজিক এমন ব্যাপক হারে, এমন হিসাব ছাড়াই, অগণিত কল্পনার বাইরে এমন রিজিক প্রদান করব তুমি ইতিপূর্বে তুমি জানতেই পারতে না, এত তোমাকে
আমাকে রিজিক প্রদান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর ভয় থাকলেই আল্লাহ আমাদের সাথে আছেন, জান্নাতের সার্টিফিকেট আছেন, এবং আমার রিজিক হবে অসংখ্য, অগণিত, কল্পনার বাইরে। এই আয়াত প্রমাণ করে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। 4 নম্বর আয়াতটা, যদি পার্থিব জীবনে তোমরা কোনো না কোনো কাজ করতে যাও, তাহলে তোমার সেই কাজের ক্ষমতা, অর্থাৎ সেই কাজ করার দক্ষতা আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এ কারণে আমরা কোনো সময় আলোচনায় দেখতে পাই যে বড় বড় হাদিসের ইবারত, যখন আমরা ছোট তখন আমরা ভাবতাম যে বড় বড় হুজুরগুলো এত বড় বড় হাদিস আলোচনা কিভাবে করে, আমরা কতদিন পারবো। তখন আমরা কিন্তু ভেবেছিলাম সেদিন ছোটতে, অনেক আগের ঘটনা, প্রায় 2000 সালে 2001 সালে 2-3 সালের সময়। তখন ভাবতাম এতগুলো কিভাবে করে। অনেক সময় আমরা এইভাবে দেখতে পাই যে বড় বড় হাদিসের ইবারত যখন করি, তখন আগে ভাবতাম যে মনে হয় না পারবো না। আর যখনই আমরা মাঠে ময়দানে নামলাম, আছি তো প্রায় 7-8 বছর ধরে রানিং চলছে, যে যখন সামনের এবং পিছনের বাক্য যখন বলতে যাই, তো অটোমেটিক রেডি হয়ে আল্লাহ তাআলা মাথাতে সেভ করে দেন, আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই কাজ তো আমার নয়। আল্লাহ যদি আমাকে কথা বলার শক্তি না দেন, আল্লাহ যদি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নড়ার যদি শক্তি না দেন, আমি আপনাদের এখানে কথা বলতে পারবো? এখানে যদি আমার কবুলিয়াত আজকের আলোচনাটা না থাকতো, আমি মাজারাঙ্গা থেকে এখানে এসে কথা বলতে পারতাম না। সবকিছু আল্লাহ তাআলা করে থাকেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তোমরা যেই কাজটা করতে যাবে, তুমি আজকে ওই উত্তর গোবিন্দপুর বক্তব্য দিতে যাবে, আল্লাহ তাআলা বলেন এই কাজটা আমি আল্লাহ তাআলা সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমি উদাহরণ দিলাম আপনাকে। যে কোনো কাজ হোক না কেন আপনার, আর যে কোনো বিষয় আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, আল্লাহ তাআলা কি করবে? সেই কাজটা সহজ করে দিবেন। তাহলে আল্লাহর রহম এবং দয়া, আল্লাহর আদেশ অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ কবুলিয়াত হবে না, আমি করতে চাইলেও। অনেক সময় বড় বড় হাদিসের ইবারত আমরা দেখতে পাচ্ছি যে করতে গেলে অনেক মুখস্থ করেছি, কিন্তু আলোচনা করতে গিয়ে বলতে চাচ্ছি, চেষ্টা করে মাথা থেকে মনে বাইরে হয় না, মানে পড়ি নাই, কিন্তু সবচেয়ে বেশি পড়েছি। কিন্তু আল্লাহ ওই দিন ওই কথাটা বলাবেন না, এই কারণে মাথা থেকে আসছে না। সেবাদে শুরুতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ মুখের জড়তা ততলামি দূর করে দাও, আর বুকের বক্ষতা প্রশস্ত করে দাও, জাতির সামনে নির্দ্বিধায় নির্ভয়ে হক কথাগুলো, কোরআন এবং সহিহ আকীদার কথাগুলো প্রচার করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এইভাবে বলছি। আর আপনাদের সাথে যে আমাদের আকীদা রক্তের সম্পর্ক আছে, সেটা আমাদের জানা ছিল না, আমার জানা ছিল না। এই এলাকায় যে আলহামদুলিল্লাহ এসেছি, কথা বললাম, যাই হোক আলোচনায় থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে বিচার যেদিন হবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পার্সোনালি ভাবে সাইড করে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ছায়া প্রদান করবেন। সেই 7 শ্রেণীর মানুষকে, এই 7 শ্রেণীর মধ্যে আমাদের এবং আপনার মধ্যে একটা আমল আছে কি? এই লম্বা বড় হাদিস থেকে আমরা অবগত হই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইয়াজুল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। বিচারের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন এই 7 শ্রেণীর আমলকারী আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ন্যায়পরায়ণ দায়িত্বশীল হতেই হবে। সর্দার, মোল্লা, সেক্রেটারি, ইমাম, সভাপতি, ক্যাশিয়ার, ইওনো, টিওনো, এমপি, মন্ত্রী, ডিসি, আরসি, ব্যারিস্টার, যে যেখানে যেটাই দায়িত্ব পালন করুক না কেন, তাকে ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, আমানত রক্ষাকারী হতে হবে। এইরকম দায়িত্বশীল যদি দায়িত্ব পালন করে, ওই দায়িত্বশীলকে বিচারের মাঠে আল্লাহ তাআলা তার ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সেটা কি আমরা হতে পেরেছি? আমাদের মাঝারডাঙ্গার অবস্থা তো আগত বেহাল ছিল। শিরিক আর বিদআত আর হালাল আর হারাম বলতে চাইনি,
আগে তো আমাদেরকে লক্ষ্য করে বলতো, ওই হুজুর ওরা বলছে এটা নাকি করা যাবে না, ওটা নাকি করা যাবে না, আমাদেরকে বলতো। আর ওরাই এখন পাল্টা যদি সিরিয়াল চাই বা কথা বলতে চাই তাও সুযোগ হয় না। আমাদের পাশের একটা মসজিদ আছে, যদিও বিদাত কিছু কমেছে, দুই একটা আছে, শুধু শুক্রবার যদি চালাই, তো সেই মসজিদে প্রায় 1.5-2 বছর ধরে সিরিয়াল যায়, যে কোনো কারণে সিরিয়ালটা কেটে যায়। আর আপনাদের কারণে এখানে যে হয়েছে আলহামদুলিল্লাহ, এখানে এসে যে কথা বলতে পেলাম। তো যাই হোক, হক কথা বলা কঠিন কাজ, শিরিক বেদাতের কথা বলা খুব কঠিন কাজ, হালাল হারামের কথা বলা কঠিন কাজ। আপনি রাগে তো ক্ষিপ্ত হয়ে আছেন, হ্যাঁ 60 বছর ধরে আমি এটা আমল করে আপনি আজকে বলছেন এটা বিদআত। আপনি 20 বছর ধরে আমল করেন ইয়াকিনের সাথে, একনিষ্ঠ খুঁজু সহকারে, কেঁদে কেঁদে বিদআত করে চোখ দিয়ে পানি প্রবাহিত করে বলছেন এটা খুব ভালো আমল আপনি করছেন। আমি আজকে বললাম যে এটা চলবে না, তখন আপনি বলছেন হ্যাঁ চলবে না, হুজুরকে মারে এখান থেকে বিদায় করুন। তাহলে দেখেন আমরা কিন্তু কথা বলতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমামুন আদেল, যে যেখানে দায়িত্বশীল হবে সেখানে ন্যায়পরায়ণ হতে হবে। চাকরি গেলে যাবে, সকালে আছে বিকালে নেই, এইরকম ইমামতি চাকরি আমি জামশেদ এটা বিশ্বাস করি। ইমামতি চাকরি আমি কি মনে করি, সকালে আছে বিকালে থাকবে না, এটাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ইবারতে কি বলেছেন? ইমামুন আদেল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল হতে হবে। আমি কোরআন হাদিসের কথা বলতে গেলে গোটা জামাতবাসীর বিপক্ষে যদি কোরআন হাদিস চলে যায়, আপনি মানে না মানেন, আমি তো দলিল পেশ করেছি, তাহলে কি হবে? এটা হচ্ছে কি ইমামুন আদেল। বেশি উদাহরণ দিচ্ছে না, সময় সংকীর্ণ। যে সর্দার মোল্লা সেক্রেটারি, এরা দায়িত্ব পালন করবে ন্যায়নিষ্ঠার সাথে এবং কোরআন সহিহ সুন্নাহ অনুপাতে দায়িত্ব পালন করবে। এরা হচ্ছে কি ন্যায়পরায়ণ দায়িত্বশীল। এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যারা ছোট থেকে আল্লাহর ইবাদতে অভ্যাসী। অনেক মানুষ মরার সময় তখন আল্লাহ জিকির খালি মসজিদে লেগে থাকে, আর জৈবন কালটা কাটিয়েছে গান বাজনায়, বাদ্যযন্ত্রে, জুয়ায়, মদে, বাজারে, বিভিন্ন জায়গায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওইসব যুবকরা আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে কে? ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যারা ছোট থেকে ইবাদতে অভ্যাসী, মরা পর্যন্ত ইবাদত করেছে, ওরাই হচ্ছে আল্লাহ আরশের নিচে ছায়া পাবে, বাকি মানুষ পাবে না। ওইসব ব্যক্তিরাও আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে কে? যারা মসজিদের সাথে সম্পর্ক। আপনাদের সম্পর্ক মসজিদের সাথে নেই। আজকের একটা ওয়াক্তে আমি অনুভব করেছি, আপনার সম্পর্ক কি মসজিদের সাথে আছে কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে মসজিদের সাথে সম্পর্ক এভাবে রাখতে হবে আপনাকে। কিভাবে? ফজর সালাত আদায় করে গেছেন জামাতে, এবং মনে মনে ভাববেন কখন আমার জোহর হবে বা জুমা হবে, আমি জুমায় যাব, কখন আবার আসর হবে, আসরে যাব, এরকম মন মানসিকতা অন্তরে থাকতে হবে। প্রবল মনোবল, চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে আসার জন্য। আমরা যখন খুতবা শুরু করি মাত্র 3 থেকে 4 জন 5 জন মানুষ, আমরা যারা এসেছি এদেরকে বাদ, শুধু আপনাদের যদি ধরি তাহলে 3 জন, তাহলে 3 জন। তাহলে মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক নেই, আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার সুযোগ নেই, এই হাদিস প্রমাণ করে। 2-1টা মানুষ যদি মিস হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সব মানুষই কি মিস? সব মানুষই কি আসেনি জুম্মার খুতবায়? বা সব মানুষই কি সম্পর্ক হারিয়েছেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার, আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলেছেন? মসজিদের সাথে সম্পর্ক আছে যার, আল্লাহর ছায়ার নিচে স্থান আছে তার, এটা আমাকে ভাবতে হবে সব সময়, সর্ব অবস্থায়। 4 শ্রেণীর মানুষ, ওয়ারজুলানি তাহাব্বানি ফিল্লাহি জিতাবা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি। তুমি এমন একটা বন্ধু বানাবে যেই বন্ধু নবীকে অনুসরণ করে, যেই বন্ধুকে তুমি বানালে আল্লাহ খুশি হবে, সেই বন্ধুর সাথে তুমি সম্পর্ক রাখবে। আর যেই বন্ধু তুমি বানিয়েছো আল্লাহর অনুসরণ নেই, আল্লাহ রাসূলের অনুসরণ নেই, বিজাতিদের অনুসরণ করে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, ওই বন্ধু তুমি বন্ধু বানিয়েছো, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই ওই বন্ধুকে ছিন্ন ভিন্ন করতে হবে, খান করতে হবে, ওই বন্ধু ডিলেট করতে হবে আল্লাহকে খুশি রাজি করার জন্য। সমাজে কত বন্ধু নেবেন?
আর দুঃখজনক বিষয়টি হলো সত্য, এই হাদিসটা আমি বলি এজন্যই যে সমাজে দুঃখজনক বিষয়টা হলো সত্য। আমি যার সাথে চলি ওই ছেলেটার প্যান্টটা টাকুনোর নিচে, দাড়িটা মাথা আছে, সালাত আদায় করে না, সিগারেট খায়, আইপিএল বিপিএল জুয়া খেলায় অংশগ্রহণ করে, কেচনো খেলায় অংশগ্রহণ করে, পাবজি খেলায় অংশগ্রহণ করে, তারপর ফ্রি ফায়ারে অংশগ্রহণ করে, জাহিলিয়াত প্রক্রিয়া প্রেম ভালোবাসায় লিপ্ত থাকে। ওই ছেলেটা তুমি জানো, তুমি ওর সাথে দিনরাত 24 ঘন্টা বন্ধু বানিয়েছো, আর তোমাদের বাড়িতে ওই ছেলেটা এসে দাওয়াত খায়, তোমার মা বাপ কিছু বলে না, তাহলে কি হবে? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বন্ধুতা স্থাপন করতে হবে। বন্ধুতার মানেই হচ্ছে ওই ব্যক্তিকে ইসলামের উপরে অটল থাকতে হবে যে ছেলেটার সাথে আপনি বেরাবেন। আর দুঃখজনক বিষয়টি হলো সত্য, ছেলে ছেলের সাথে বন্ধু করবে ইসলামী বন্ধু, ছেলে ছেলের সাথে বন্ধু করবে ইসলামী বন্ধু, মেয়ে মেয়ের সাথে বান্ধবী বানাবে, বন্ধু বানাবে ইসলামী মেয়ে। এখন এটা না হয়ে এখন সমাজে হয়েছে কি, ছেলের সাথে মেয়ে আর মেয়ের সাথে কি ছেলে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না কি বলে। আমার কিন্তু বড় সেট নেই, আমি কিন্তু অত কিছু জানি না এগুলোর বিষয়ে, ভুল বললে কিন্তু আপনারা শুধরাই দিয়েন আমাকে। আমার কিন্তু বড় সেট নাই, এগুলো আমি কিন্তু জানি না, আমি বড় সেট ব্যবহার করি না। যাই হোক, এখন ছেলের বন্ধু হয়েছে মেয়ে আর মেয়ের বন্ধু হয়েছে কি ছেলে। চলছে পৃথিবীতে এরকম, একটা ছেলে নাকি হাজারো লক্ষ বেলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একটা মেয়ের নাকি হাজারো লক্ষ বেলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলছে। এদের কাজগুলো কি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হচ্ছে না আল্লাহকে বেজার এবং নাকচ করার জন্য হচ্ছে? আপনি বলুন। তাহলে তা বাস্তব প্রমাণ, আল্লাহকে খুশি করার জন্য আমরা করছি না। আর যেটা আমার আজকে আলোচনার বিষয়, এতদূর পর্যন্ত লম্বা হাদিসটা টেনে নিয়ে আসলাম, যেটা 5 নম্বর হচ্ছে ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিফান ফাফাদাত আইনাহু। ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই পুরুষ নির্জনায় একাই আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, গভীর রাতে উঠে উজু করে 2 রাকাত সালাত আদায় করে, 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এটা কি আমরা করি? আপনি একবার ভেবে দেখেন, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে আমার জৈবন শক্তি আছে, কালকে থাকবে না। আজকে আমার শ্বাস আছে, কালকে থাকবে না, এ কথাই ঠিক, কিন্তু প্রস্তুতি আমাদের কই? ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই যুবক, ওই যুবতী যারা নির্জনায় একাই আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, নির্জনায় একাই আল্লাহর ভয়ে কান্নাকাটি কি করব? নির্জনায় একাই রাত 12টা 3টার সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘন্টাকে ঘন্টা কি চলছে? মোবাইল চলছে, SMS চলছে, পাল্টাপাল্টি কি করে, মেসেজ পাঠাপাঠি কি বলে ইত্যাদি এগুলো চলছে। তাহলে আল্লাহর ভয়ে আমরা কি কান্নাকাটি করছি? না। তারপরে বিষয়টা দেখেন, ওয়ারজুলুন 6 নম্বর, ওয়ারজুলুন দাআতুহু ইমরাতু জাতু হাসাবি ওয়া জামালি। সুন্দর পরিবারের সুন্দরী নারী কোন পুরুষকে যদি জেনা কাজের আহ্বান করে, ওই যুবক যদি ইমানের সাথে বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার এই জেনার ডাকে সাড়া দিতে রাজি নই, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তোমার এই জেনা ডাকে সাড়া দিতে আমি রাজি নই, এই কথা যদি যুবক যুবতী বলতে পারে, তাহলে এই যুবক যুবতীকে আল্লাহ তাআলা বিচারের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এই কথা বলতে পারি না। এখন যুবতী একটা যুবকের নাম্বারের জন্য লালাই, আর একটা যুবকও একটা যুবতীর মেয়ের জন্য নাম্বার নিয়ে লালাই। এরকমও রেকর্ড প্রমাণ আমাদের কাছে আছে যে 7 বছর ধরে চলছে প্রেম, শেষ পর্যায়ে যখন দেখা গেছে এক জায়গায় হয়েছে, তখন দেখা গেছে মেয়েটাও 4 সন্তানের মা আর ছেলেটাও 4 সন্তানের কি বাপ, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আর প্রেম চলছে কয় বছর ধরে? 7 বছর ধরে, কিন্তু দুজনে বিবাহিতা, চলছে মোবাইলে ঘন্টাকে ঘন্টা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্নী আখাফুল্লাহ। যুবক যুবতীকে জেনার আহ্বান করলে, সুন্দরী নারী যদি একটা যুবককে বলে তুমি আসো তোমার সাথে আমরা এই করব, তখন যুবক যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে অন্যায় কাজে লিপ্ত হলে আল্লাহ দেখবেন, একদিন আমার চূড়ান্ত কঠিন জটিল পরীক্ষা হিসাব হবে, সেদিন আমার হিসাবের সম্মুখীন হতে হবে, অতএব তোমার সাথে আমি এই খারাপ কাজে লিপ্ত হতে রাজি নই, ইন্নী আখাফুল্লাহ, আমি খারাপ কাজ করব না। এই যুবক যদি বলতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন এইসব যুবককে আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ ছায়ার স্থানে আল্লাহ তাআলা স্থান দান করবেন। সুবহানাল্লাহ। 7
ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিহি ফাআকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই দানশীল নারী, ওই দানশীল পুরুষ ডান হাতে দান করেছে, বাম হাত বুঝতে পারেনি, যেটা সহজ ভাষায় বুঝাই গোপনে দান করেছে। এমন ভাবে দান করেছে, কি আছে সর্দার মোল্লা সেক্রেটারি হাতে দিয়ে যে যা দিলাম দিলাম, এইভাবে আস্তকে কৌটার মধ্যে রেখে দেন, গোনানোর দরকার নাই আর প্রকাশও করার দরকার নাই। এটা হচ্ছে কি গোপন দান। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিহি ফাআকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। গোপনে যদি দান করতে পারো, তোমার বাম হাত যদি বুঝতে না পারে, এই গোপন দান আপনার 1 কোটি টাকা হতে পারে, এই গোপন দান আপনার 1 টাকা হতে পারে যদি গোপনে দান করেন। এটা যদি আমাদের স্রষ্টার কাছে যদি কবুলিয়াত হয়ে যায়, স্রষ্টা সেই সব গোপন দানশীল ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে বিশেষ ছায়া স্থানে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এদের উদাহরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তারা আইউনিহুমুন নার। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষের চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুন চোখকে স্পষ্ট করবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে পাহারা দেয়, দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রচেষ্টা করে। এদের এই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, জাহান্নামের আগুন এইসব চোখকে স্পষ্ট করবেন না, টাচ করবেন না। 2 ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেটা আলোচনার বিষয়। ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে, 2 চোখ দিয়ে পানি 2 ফোঁটা ঝরঝর করে প্রবাহিত করে বের করে। এই সব আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যারা, 2 চোখ দিয়ে পানি ফোঁটা বের করে যারা, তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদের চোখকে স্পষ্ট করবে না। সুবহানাল্লাহ। 3 ও আইনুন কাফাতান মাহরিমিল্লাহি, যেটা হারাম করা হয়েছে শরীয়তে, সেটা দেখে না, তাকায় না, দূরে থাকে। হারাম কি করেছেন? হারাম করেছেন শরীয়তে সুদ, হারাম করেছেন ঘুষ, হারাম করেছেন গান বাজনা, হারাম করেছেন জেনা, হারাম করেছেন বেগানা নারীকে দেখা। এগুলো দেখানো যাবে না। যদি চোখকে কন্ট্রোল করতে পারি, তাহলে এই চোখকে, এই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, জাহান্নামের আগুন এই চোখকে স্পষ্ট করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করতে পারে, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উদাহরণ পেশ করেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরে। আপনারা তো জানেন, বাড়িতে গরু আছে, গাভী আছে, বাট, উলাম, যেটাই বলেন না কেন, আপনাদের সাথে ভাষার কিন্তু আমাদের কিন্তু মিল আছে। একটু 19-20 হতে পারে, প্রায় সব ভাষা কিন্তু বুঝি। আপনাদের লোকদের সাথে আমি অনেকদিন মিশেছি, 2-1টা ভাষা 19-20 হতে পারে, যেটাই বলেন না কেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, তোমরা যদি আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করতে পারো, এরা জাহান্নামে যাবে না। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরে, গাভীর ব্যাগ থেকে, উলান থেকে, গাভীর বাট থেকে, উলান থেকে দুধ বের করে বাটের ভিতরে, উলানের ভিতরে পুনরায় দুধ ঢুকানো যেমন সম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা, তাদেরকে জাহান্নামে তেমন দেওয়া অসম্ভব, এরা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এটাকে আপনি প্রমাণ করতে যদি চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটা, তাহলে আপনি আজকে বাসায় গিয়ে আপনার গাভীর বাট থেকে দুধ দহন করে বের করবেন। একটানা দিলে মনে কত শত শত ফোঁটা বের হয়ে আসবে, কিন্তু দ্বিতীয়বার যদি দিতে চান, 100 ফোঁটা, 1 ফোঁটাকে কয়েক ভাগ যদি করেন, সামান্য একটু ঢুকাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উদাহরণ পেশ করেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরে, দুধ পুনরায় বাটের ভিতরে, উলানের ভিতরে যেমন ঢুকানো অসম্ভব, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যারা, তাদেরকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব। এরা জাহান্নামে যাবে না, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। অবশ্যই আপনারা সার্বজনীন
আমলগুলো, সার্বজনীন নবীর অনুসরণগুলো সার্বজনীনভাবে প্রচেষ্টা করে আনুগত্য করুন। একদিন যদি 5 স্লিপ খায় আর সেদিনে যদি ধরে, তাহলে মহা বিপদে। সবচেয়ে পরেজগার মানুষ, সবচেয়ে আল্লাহভীরু মানুষ, সবচেয়ে ভালো মানুষ, নবীদের সর্দার, যেই নবী আসার পরে আর কোনো নবী আসবেন না, সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীও নিজেও আশঙ্কা করছেন, আমি আমার আমল দিয়ে জান্নাত লাভ করতে পারবো না, আমি আমার আমল দিয়ে জান্নাত লাভ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুগ্রহ আমার উপরে না আসছে। সুবহানাল্লাহ। এত বড় নবী হওয়ার পরও তিনি যদি এটা আশঙ্কা করেন, এত বড় আদর্শ মডেল ব্যক্তি হওয়ার পরও, নবীদের সর্দার হওয়ার পরও, নবী আসার পথঘাট বন্ধ হওয়ার পরও সেই নবী যদি এটা আশঙ্কা করেন, তাহলে তার কাছে আমার এবং আপনার কি আমল আছে? কি আমল পেশ করে জাহান্নাম থেকে বাঁচতে পারি? কি আমল পেশ করে জান্নাত যেতে পারি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ যেন আমাদের উপরে দান করেন। আল্লাহুম্মা। সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা আপনাদের জন্য বলি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, সকলকে দিন প্রচার, দিন জানার এবং আমল করার, শিরক বিদআত, হালাল হারাম, ন্যায় অন্যায়, সৎ কাজ অসৎ কাজ সার্বজনীন মেনে নিয়ে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে যেন দিন প্রচার খাদেম হিসেবে, দিনী দায়ী হিসেবে, দিন প্রচারক হিসেবে যেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি যেগুলো কাজ করে যাচ্ছি, আল্লাহ তাআলা এগুলো কাজ যেন পরকালে মুক্তির পাথে হিসেবে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শেষ বাক্যটা ঈমানের সাথে মুসলিম মুমিন হয়ে পার্থিব জীবন ত্যাগ করার পূর্বেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তাকদীরে দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المحسام ومن المغرام اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وجلاء الدين وغلبة الرجال। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, রোগাক্রান্ত হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়, হাসপাতালে, বাড়িতে, ক্লিনিকে, মুমিন মুসলিম হিসেবে তাদের জন্য দোয়া করে তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো। আল্লাহুম্মা আমিন। আজহিল বাশ রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফাউকা শিফা লা ইয়াদুরু শাকামা বিসমিল্লাহ তুরবাতু আরজিনা বারিকাতি ওয়াজনা লিশফা সাকিমুনা বিইজনি রব্বিনা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এ দোয়া, এ দাবি, এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম। তুমি তা কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।